বাহিনীকে তারা কলঙ্কিত করলো। জেনারেল আজিজ যে দুর্নীতি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, এই কথা এখন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, তার উপর স্যাংশন আরোপ। Former General Aziz Ahmed, previously chief of the Bangladesh Army Staff, for significant corruption. Corruption in Bangladesh has undermined its democratic institutions and the public's faith in public institutions and processes, human rights violations and undermining democracy. কিন্তু কেবল আজিজ সাহেব কিংবা বেনজির সাহেবদের বেলায় নয়, ব্যাপারটা আরো বড়। এইটা খালি মনে রাখবেন, আজকে এই পুলিশ বাহিনীকে, এই সেনাবাহিনীকে, বিজিবিকে তাদেরকে কলঙ্কিত করা হচ্ছে। এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। এই পুলিশ বাহিনীর মুক্তি সংগ্রামে বাংলাদেশের জনগণের উপরে যখন এই পাকিস্তানি হামলার বাহিনী তারা গণহত্যায় ঝাঁপিয়ে পড়ছিল, এই রাজারবাগে তারা প্রথম প্রতিরোধ করেছিল। সেনা প্রধানের সংবাদ সম্মেলন করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন কিংবা রাজনৈতিক দলগুলো। রাতের বেলা ভোট ডাকাতি করে সব আসন আওয়ামী লীগ নিয়ে নিল। তারপরও জেনারেল আজিজ তিনি সংবাদ সম্মেলন করে বললেন, এর মতো সুষ্ঠু নির্বাচন নাকি তিনি জীবনে দেখেন নাই। তাদেরকে এটা জানাতে হলো, তাদের নিজেদের কৃতিত্ব, সরকারকে ক্ষমতায় রাখার যে কৃতিত্ব, পাছে সেটা ভাগে কম পড়ে যায়, সেইটাও ঘোষণা দেওয়ার জন্য। কারণ এই সব বাহিনীকে কাজে লাগানো হয় জনগণের ভোট ছাড়া, ম্যান্ডেট ছাড়া, অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার জন্য। আর এইসব বাহিনীতে নিজেদের লোক খুঁজে খুঁজে বের করে আনা হয়। এখন তো চাকুরির প্রবেশেই বিরাট বাধা। 14 গোষ্ঠীর খোঁজ দেওয়া হয়, সেখানে বিরোধী দলের কেউ আছে কিনা। তার মধ্য দিয়ে এইসব প্রতিষ্ঠানে তারা নিজেদের লোক বসায় এবং তাদেরকে দিয়ে এইসব অবৈধ কাজ করায়। বিনিময়টা খুব নগদ নারায়ণ। বেনজির সাহেবের উপর আগেই স্যাংশন আরোপ হয়েছে, এখন ফোনের বিড়ালও বেরিয়ে যাচ্ছে। এতই সম্পদ জমা করেছেন যে লুকিয়ে রাখা যাচ্ছে না, আগলে রাখা যাচ্ছে না, ওটা ফুরে বেরিয়ে আসছে। হাজার হাজার একর জমি, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বিদেশে কত পাচার করে কোথায় রেখেছেন তো খোঁজ আমরা জানি না। কাজেই এই হচ্ছে পরিস্থিতি। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদেরকে ব্যবহার করেছে অথবা তাদেরকে ঠিক মতো কাজ করতে দেয় নাই, যার মধ্য দিয়ে আমরা দেখলাম 18 সালে 29-30 ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা, সেটা 29 তারিখ রাতেই হয়ে গেল। 40 ভাগ থেকে 50 ভাগ পর্যন্ত ব্যালটে সিল মেরে মেরে তারা বাক্সে ভরে রেখেছিলেন। সেই বাক্স নিয়ে যাওয়া সকাল 8টার সময় ব্যালট ভর্তি বাক্স তারা যখন নিয়ে যাচ্ছিলেন, বিবিসির ক্যামেরায় একটু ধরা পড়ে গেছে। এতটাই রাষ্ট্রযন্ত্রকে প্রস্তুত রেখেছেন সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী আর দলীয় গুন্ডা বাহিনী, তারা সবাইকে কাজে লাগিয়ে সবকিছু আগলে রেখেছিলেন। তারপরেও কিছু কিছু বেরিয়ে গেছে। নির্বাচনের কেন্দ্রগুলোতে মিডিয়ার লোকেরা যেতে পারবে কি পারবে না, আগে ভাগে তারা আইন ঠিক করে রেখেছিল।